সাথে কি করো? আঙ্কেল আঙ্কেল ওই যে ওই ই-কমার্সের কাজ করতেছিলাম আর কি, আমার ওই যে অনলাইন বিজনেসটা। ও, তার মানে চিন্তা ভাবনা কি করছো? শাকসবজির চাষ কি ছাদের উপরে শুরু করে দেবে? না আঙ্কেল, তেমন কিছু না, ওই আর কি হোম ডেলিভারি করতে চাই অর্গানিক ফুডগুলো। আচ্ছা, তোমারে যে আমি বললাম যে দাদু ভাইরে স্কুলে দিয়ে তুমি ছাদে চলে আসলা না কেন? আঙ্কেল আসলে ওই বাসার বিভিন্ন কাজে আটকা পড়ে গেছিলাম তো, তাই আসতে পারিনি, সরি। শোনো, কমিটমেন্টের জায়গাটা ঠিক রাখবা। যেহেতু ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইতেছ, কমিটমেন্টের জায়গাটা যদি ঠিক না রাখো তাহলে কিন্তু ঝামেলা। এটা খুবই সমস্যার বিষয়। আঙ্কেল ছাদে যেহেতু চলে আসছি আর পরিবেশটা অনেক সুন্দর, যে গল্পটা বলতে চাইছিলেন ওটা যদি বলতেন। সত্যি পরিবেশটা অনেক সুন্দর। আমার যে গল্পের সাথে যায় আর কি। শোনো, বাবা চাকরি করতো খুলনা, বাবার চাকরির সুবাদে আমিও খুলনা থাকতাম, মা থাকতো, ভাই বোন সবাই থাকতো, কলোনিতে বসবাস। হঠাৎ করে মানে অপোজিটে একটা বিল্ডিং, আরেক তারাও কলোনিতে থাকতো, একটা মেয়েরে দেখে ভালো লাগলো। এই ভালো লাগার থেকে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এই মেয়ের পিছনে পিছনে ঘুর করে ঘুরতাম। একটা সময় এসে মানে মেয়েটা সম্মতি জ্ঞাপন করলো। তাহলে বুঝতেই পারো যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি হইতেছে। মেয়ে যেখানেই যাইতো ওই দিকেই আমি যাইতাম। কলেজে যতক্ষণ থাকতো কলেজের গেটে দাঁড়ায় থাকতাম। হঠাৎ করে মেয়ের বাবা বদলি হয়ে গেল। মানে যে কাম ওই কথা, মেয়ের বাবা বদলি হইলো, মেয়ের বাবা পুরো ফ্যামিলি সহ ওখান থেকে তারা চলে গেল। তারপর থেকে আর তো মেয়েটার সাথে আমার দেখাও নাই, সাক্ষাৎও নাই। মানে যা হবার তা তো হয়েই গেল। আঙ্কেল ওই ফোনে যোগাযোগ করতেন? আরে তুমি এত বোকা কেন? 25-30 বছর আগে ফোন ছিল? হ্যাঁ ছিল, রেয়ার 2-1 জনের বাসা। আঙ্কেল আচ্ছা ফোন না থাকুক, চিঠি লিখতেন? গর্দবের মতো কথাবার্তা কেমনে বলো? অ্যাড্রেস মানে ঠিকানাই তো আমি জানি না, চিঠি কীভাবে দেব? তারপরে কি হলো জানো? হ্যাঁ, আমার মন সবসময় খারাপ থাকতো। মানে খাইতে যেতাম ভাল লাগতো না, মানে কাজে যেতাম ভাল লাগতো না, কোনো কিছুই ভালো লাগতো না। হঠাৎ করে বাবার চাকরি চলে গেল, মানে রিটায়ারমেন্টে চলে আসলো। এই যে আমরা এখানে আসছি, হ্যাঁ, এখানে বাবা সেই জায়গাটা কিনা বাড়ি করলো। তারপরে কোনো একটা সময় মা বাবা আমার রেখেও নিরুদ্দেশের দেশে চলে গেল। তারপর থেকে আমি একা। এই যে আমার সয় সম্পত্তি, বিষয় আশয় কে দেখবে, কে খাবে? হ্যাঁ, ওই মেয়েটার সাথে আর দেখাও হইলো না, কথাও হইলো না। তারপর আমি বিয়ে শাদি করে নেই, একাকিত্ব জীবন পালন করতেছি। এই যে আমার ভাগ্নির বিভিন্ন জায়গা থেকে বিয়ে শাদি আসতেছে। ধরো প্রতিষ্ঠিত, ভালো শিক্ষিত, মার্জিত একটা ছেলে যদি পাই, হ্যাঁ, ওই ছেলের হাতে তুলে দেবো ভাগ্নিরে। তারপর আমার এই বিষয় সম্পত্তি বোন জামাইরে দিয়ে দেবো। এই জন্য তোমাকে বলি, হ্যাঁ, নিজে প্রতিষ্ঠিত হও, নিজের পায়ে দাঁড়াও, টাকা পয়সা ইনকাম করো। তখন দেখবা অনেক ভালো ভালো মেয়েরা, হ্যাঁ, তোমাকে অফার দিব। গার্জেনরা আসবে যে আমার মেয়ে আছে, আপনার ছেলে দিয়ে মানে বিয়ে শাদি করায় নেন, ঠিক আছে? তাহলে অনেক কথাবার্তা হইলো। তোমার সাথে আমার মনের কথাগুলো বলতে পারে আমার মনটা অনেক হালকা হয়ে গেল, কথা বুঝছো? থ্যাংক ইউ আঙ্কেল। আর জ্বালা যন্ত্রণা আমার মানে কমলো না পারলো আমি বুঝতেছি না। ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে। আমি চলে গেলাম এই 25-30 বছর পিছনে। আসি, হ্যাঁ।